এই ধানটা আবাদ করে আপনি 4টা ফসলও করা সম্ভব। এই সাথে জমি দেখতেছেন, ওই জমিতে 2টা ফসল হচ্ছে, আর সর্বনিম্ন হলো 3টা আপনি ফসল করতে পাবেন। মামুন ভাই দেখেন আমার জমিতে কি সুন্দর ধান হয়েছে আল্লাহর রহমতে। গত বছরও ধানটা লাগাইছিলাম, এটির নাম হলো ব্রি ধান 98। ধানটির ফলন খুব সুন্দর ভাই। গত বছর 22 মণ করে ধান হয়েছিল বিঘা প্রতি। এবার কত মণ আশা করতেছেন? এবারও আশা করি প্রায় ওই রকমেরই হবে, কম বেশি। মানে 20 মণ প্লাস তো থাকবেই। হ্যাঁ, 20 মণ ইনশাল্লাহ প্লাস থাকার কথা। সুন্দর ধান হয়েছে, আর এই ধানের গুণগত মান খুব সুন্দর ভাই। এই ধানটা আবাদ করে আপনি 4টা ফসলও করা সম্ভব এই জমিতে। 4টা ফসল করা সম্ভব? হ্যাঁ, 4টা সম্ভব। এই কারণেই সম্ভব, এই ধান কাটে আপনি 90 ধান লাগাবেন। আচ্ছা, 90 ধান লাগানোর পরে আপনি 90 কাটে নিয়ে সরিষা করতে পাবেন। সরিষা করার পরে আবার পুনরায় ইরি করতে পাবেন। তাহলে তো গণনায় 4টাই হয়। তাহলে এই একই জমিতে 3বার ধান করছেন, এর মধ্যে আবার সরিষাও করছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বছরে 3বার ধান, 1বার সরিষা। মোট বছরে 4টি ফলন মানে ফসল উৎপাদন করা সম্ভব। সম্মানিত দর্শক, আপনারা কৃষকের মুখে শুনলেন যে একই জমিতে 4টি ফসল করাও সম্ভব। তবে আমাদের দেশের কৃষক যদি একটু সচেতন হয়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু ধান লাগানোর, আমন ধান লাগানোর মৌসুম চলছে। এই সময় দেখতে পাচ্ছেন এই পাশে চমৎকার ধান রয়েছে, এটি আসলে আউশ ধান। এই আউশ ধান বিঘা প্রতি 20 মণ প্লাস ফলন হচ্ছে, যা কৃষকের এক্সট্রা একটি ধান। আপনারা জানেন যে আমাদের দেশে 2টি ধানের মৌসুম, পাশাপাশি আরেকটি মৌসুম থাকে যেটাকে আমরা আউশ বলি। তাহলে ধানের মৌসুম 3টি হয়ে গেল। এই 3টি ধান করার পরেও আপনারা কিন্তু মাঝখানে আবার সরিষা করতে পারবেন। তাহলে যেখানে সাধারণ কৃষকরা 2টি ধান করে থাকে, সেখানে কিন্তু 3টি ধান প্লাস আবার আরেকটি সরিষা করতে পারছে। তো এভাবে যদি ফসল ফলায়, এই যে এই পাশে একটু খেয়াল করেন, সবে মাত্র ধান রোপণ করা হয়েছে। পাশের জমিতে ধান দেখলেন এবং আবার এই পাশের জমিতে দেখছেন সবে মাত্র রোপণ করা হয়েছে। এই ধানের সাথেই কিন্তু এই এই যে এই পাশে ধান কাটার পরে কিন্তু আবার ধান লাগানো হবে, এবং এই ধানটি স্বল্প জীবনকালীন একটি 90 জাতের ধান লাগানো হবে, সেটি আবার কিন্তু পাশের এই ধানের সাথেই কর্তন করা হবে, এবং এই সব জমিতেই সরিষা আবাদ করা হবে। তো আপনাদেরকে আসলে আমি মাঠের একেবারে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো দেখানো চাই। তো অনেক কৃষকরা আসলে জানে না যে আমরা কি জাত চাষ করব। চাষ করলে আমরা একই জমিতে 2-এর অধিক 3 থেকে 4টি ফসল পাবো। সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন, উপসহকারী কৃষি অফিসারদের সাথে পরামর্শ করবেন, এবং পরামর্শ করে আপনাদের ধানের কি জাত, সরিষার কি জাত এবং অন্যান্য ফসলের কি জাত আবাদ করলে আপনার একই জমিতে একাধিক ফসল একই বছরে অধিক ফসল উৎপাদন করতে পারবেন, সেই ক্ষেত্রে পরামর্শ পাবেন, এবং পরামর্শ অবশ্যই বিনামূল্যে পাবেন। তো একই মাঠের এই চিত্র আপনাদেরকে তুলে ধরলাম। তো এভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটি পাচ্ছেন যে কৃষকরা একই জমিতে 2-এর অধিক 3 থেকে 4টি ফসল উৎপাদন করা সম্ভব, কৃষকের মুখেই শুনলেন এবং স্বচক্ষে দেখলেন। এটা দেখে আগামী বছরে আপনারা পরিকল্পনা করতে পারেন এবং কৃষি অফিসে যোগাযোগ করে এই বীজগুলো সংগ্রহ করতে পারেন এবং অধিকতর লাভবান হতে পারেন। তাহলেই আপনি লাভবান হলেই দেশ লাভবান হবে, আপনি লাভবান হলেই দেশ এগিয়ে যাবে। তো এভাবে দেশের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন এবং কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করুন। ধন্যবাদ সবাইকে। আমার গাছের ডাক্তার পেজকে ফলো দিয়ে পাশেই থাকবেন।